ব্লগটা শুরু করলাম। তেলে পরে দিয়ে দিয়েছি, অমলেট করে ডিমের ঝোল রান্না করবো। ডিমটা অমলেট করা হয়ে গেছে। দিয়ে তেলে পরে আলু দিয়ে দিলাম। তেলের পরে জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আলু দিয়ে লবণ হলুদ দিয়ে এখন এটা নাড়বো। তারপরে মশলাগুলো বাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক, মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা কি, এটার নাম আমি বলতে পারছি না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে আমাকে লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো এই জিনিসটা কী। বুঝতে পারছি না যে এটা কী। চেনো কেউ এটা? চিনলে আমাকে বলবে বন্ধুরা। ঝোল হচ্ছে বন্ধুরা। পাগল 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 ডিম পাগল, সবাই পাগল, সবাই পাগল পাগল পাগল। ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমটা দিয়ে দেবো। অমলেট করে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। ডিমের ভিতরে ঝোল নুন ঝাল যায়, হেভি টেস্টি লাগে। আমাদের তো খুব সুন্দর লাগে। এখন কার ধারে কী লাগে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের খুব সুন্দর লাগে অমলেট করে ডিমের ঝোল রান্না করলে। আমি সিদ্ধ করে ডিমের ঝোল রান্না করি, অনেকদিনই ওরকম করে রান্না করছি। তো আমি ভাবছি যে দেখি একঘেয়েমিটা ডিমের ঝোল অমলেট করে রেখে একভাবে তো খাই। আজকে তো অমলেট করে রান্না করি, সিদ্ধ করে ডিমের ঝোল প্রায় রান্না করি। তো আজকে অমলেট করে ডিমের ঝোলটা রান্না করি। মাঝেও কদিন অমলেট করে খেয়েছি, তারপরে একঘেয়ে খেতে খেতে ভালো লাগে, তারপর সিদ্ধ করে ডিমের ঝোল রান্না করেছি। বেশি একটা ডিম খাওয়া হয় না, বেশিরভাগ মাছ খাওয়া হয়। ডিমটা মাঝে সাঝে খাই। ডিমের ঝোল রান্না হয়ে গেছে। আজকে একবারে রান্না করে রাখলাম, দুপুরে রান্না করবো না। ডিমের ঝোল, ফুলকপির তরকারি, টক ভাত, আর ওই যে এটা কি মনে পড়ছে না, ওইটা ভাজলে হয়ে যাবে। তেলের পরে লঙ্কা দিয়ে এটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু হলুদ দেবো। ভাজা প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো। দেখো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।